রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ, আল্লাহর কোরআনের কথা বলি। অপরাধ যদি কিছুই করে থাকি, একটাই অপরাধ, আল্লাহর কোরআনের কথা বলি। সেই অপরাধে জীবন দিতে পারি, সেই অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি জীবনের যা আছে সব। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। তো প্রথম আমরা জানবো যে প্রকৃত মুমিন কারা, দ্বিতীয়ত আমরা জানবো যে চূড়ান্ত সফলতা কোথায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বললেন অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ। তো অবশ্যই মুমিন কারা এটা আগে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মুমিন কারা তাদের ব্যাপারে বলছেন। সূরাতুল আনফাল পবিত্র কোরআনুল কারীমের ৮ নম্বর সূরা ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ঈমানদার তারা, নিশ্চয়ই মুমিনরা এমন হবে, প্রকৃত সফল ব্যক্তি এমন হবে, ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হবে তখন তাদের কলবটা কেঁপে উঠবে। কি কেঁপে উঠবে? কলবটা কেঁপে উঠবে, অন্তরটা কেঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বলেন ঈমানদার হবে তারা, মুমিন হবে তারা যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হলে, আল্লাহর নামগুলো বলা হলে কলবটা কাঁপবে, শরীর দিয়ে ঘাম বের হবে, আল্লাহর ভয়ে বিতত্রস্ত হয়ে যাবে, অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। ঠিক না? আল্লাহ এখানে বললেন ঈমানদারদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলবটা কেঁপে উঠবে। কিন্তু আফসোসের সহিত বলতে হয় ঈমানদার দাবিদার কিছু মুসলমান রয়েছে যাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে কলব কাঁপবে তো দূরে থাক, যাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে নাচানাচি আর বাসি ওঠা ছাড়া আর কোনো কাজে নাই। নাই নাই নাই, চট্টগ্রামে নাই। আমার প্রাণের ভাইরা, এটা তো একটা আছে, আরেকটা তো আছে মাজারে বেড়া বেড়ি লেন আছে না নাই? আফসোসের সহিত বলতে হয় জিকির কোথায় পেলেন? আল্লাহ বলেন ঈমানদারদের সামনে আল্লাহর কোরআনুল কারীমের কথাগুলো বলা হলে ওয়াজিলাত কুলুবুহুম, কলব কাঁপবে, আল্লাহর ভয়ে চোখের পানি ঝরবে। আর আপনার কলব কাঁপবে তো দূরে থাক, শরীর কাপনের ঠেলায় লুঙ্গি কখন খুলে গেছে সেটারই খবর নাই। এবার যদি আপনি মাজারের দিকে তাকান, খাজা মাইনুদ্দিন চিশতি একজন ইসলামের দায়ী ছিলেন একজন, তার নাম ভাঙিয়ে আমাদের দেশের কিছু মানুষ দেখা যায় বিভিন্ন রকম বাজে কাজ করে। তো কি করে তারা? একটু ছন্দে ছন্দে শোনাই। খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজায় টান। আমার এক দাদা দেখি লাল কাপড় পরে, বললাম লাল কাপড় পরে কিন্তু আমি লাল পুরুষের মুড়ি। ভালো, তাহলে আপনারা দেখি না কখনো নামাজ পড়তে, কেন পড়েন না? ওই শোনো, পানির নিচে মন জ্বলাইলে মন তো আরে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানির নিচে মন জ্বলাইলে মন তো আরে জ্বলে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বলবো কি ভাই দুঃখের কথা, অন্তরে লাগে ব্যথা, দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজায় টান। খাজার ডাবে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে বারে গাজায় টান। আরো দুঃখের কথা কি বলবো, বলবো কি ভাই দুঃখের কথা, শরম লাগে মনে।
বেড়ি লইয়া দেখি আমি চাচাও ভাই মাজারে হাল পারে। বলবো কি ভাই দুঃখের কথা, শরম লাগে অন্তরে। বেড়ি লইয়া চাচাও দেখি মাজারেতে হাল পারে। তারা নাকি আজকে খোঁজে লাগাইয়া তার খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রি মারে গাজায় টান। এটা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। আল্লাহ বললেন না, প্রকৃত ইমানদার হবে তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে পরে অন্তর কেঁপে উঠবে, যারা কোনোদিনও অন্যায় কাজের সাথে জড়িত হতে পারি না। এটা আমরা প্রথম পরিচয় পেলাম। এবার 2 নাম্বার পরিচয় কারা প্রকৃত ইমানদার। আল্লাহ বলেন শোনো, রব্বুল আলামিন বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন বান্দারা, প্রকৃত ইমানদার হবে তারা যাদের সামনে আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলো বলা হলে, আল্লাহর কোরআনুল কারীমের ব্যাখ্যাগুলো বলা হলে তাদের অন্তরে ঈমানটা বেড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তাদের অন্তরে ঈমানটা বেড়ে যাবে, যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যাবে। কিন্তু বস্তুত তো আজকে পৃথিবীর দিকে কিংবা আমাদের দেশের দিকে তাকালেই দেখা যায় মুসলমান নামদারি কোরআনুল কারীমের কথাগুলো বলা হলে পরে ঈমান বাড়ে না, বরঞ্চ এর বিরুদ্ধাচারণও তারা শুরু করে। ঠিক না? আল্লাহ বললেন ইমানদারদের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো বলা হলে পরে তাদের ঈমানটা বেড়ে যাবে। কিন্তু আফসোসের সহিত বলতে হয়, এই কোরআনুল কারীমের কথা বলার কারণেই ইমানদার দাবিদার কিছু মুসলমান নামদারি কিছু আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে হজেও যায়, বিভিন্ন মসজিদেও আসে, নামাজও পড়ে, কোরআনও পড়ে, তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠে যায়, নামাজও খোঁজে। কিন্তু এরাই আবার কোরআনুল কারীমের কথা ব্যাখ্যা বলার কারণে 13 বছর ধরে আলেম ওলামাদের জেলের মধ্যে বন্দি করে মৃত লাশ করে বের করে। মিথ্যা বললাম নাকি ভাই? এরা নিজের ইমানদার দাবি করে না নাকি? আল্লাহ বলেন না না, শোনো, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বললেন ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না, তাহাজ্জুদ নামাজ পড়লে ইমানদার হয় না, ঘুম থেকে উঠলে যায় নামাজ খুঁজলে ইমানদার হয় না। প্রকৃত ইমানদার হবে তারা যারা সমাজে, রাষ্ট্রে, ঘরে, সব জায়গায় ইসলামী হুকুমাত কায়েম করবে আর ইসলামী হুকুমাতগুলোকে সহযোগিতা করবে এবং কোরআনুল কারীমের কথা বললে ঈমান বাড়বে। কিন্তু আফসোসের সহিত বলতে হয়, এদেশে মুসলমান নামদারি কিছু মুসলমান যারা নিজেদেরকে ইমানদার দাবি করে ঠিকই, কিন্তু এই কোরআনের বিরুদ্ধাচারণই করে তারা। ঠিক না? আল্লাহ বললেন কোরআনুল কারীমের বিরুদ্ধাচারণ কারা করবে? আমিন সেজদা আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়ে দেন। আল্লাহ বলেন শোনো, রব্বুল আলামিন বললেন সূরা বাকারার আয়াতটার অর্থ করি। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আমান্না বিল্লাহি, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেন না না, তারা ঈমানদার নয়। এই কোরআনুল কারীমের যারা বাধা বিঘ্নতা ঘটাবে তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিয়ে দেন। আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময়ও কাফির মুশরিকরা বলতো, আজও তাদের চেলা চামুন্ডারা বলে, কি বলে? লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবে না, কোরআন তোমরা শুনবি না। কোরআনুল কারীম যখন তোমাদেরকে শোনানো হবে তখন তোমরা সেখানে গন্ডগোল শুরু করবে। যারা কোরআনুল কারীমের কথাগুলো বলবে তাদের টুটি চেপে ধরবে, তাদেরকে কথা বলতে দেবে না, বিশৃঙ্খলতা করে করে তাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। তাও কোরআনুল কারীম তোমরা শুনবে না। ঠিক না? আফসুস আফসুস, এই কাজগুলো আজও তো পর্যন্ত আছে। আজও দেখি কোরআনুল কারীমের কথাগুলো বলা হলে পরে মসজিদের মিম্বারে ইমাম সাহেবের খুতবা বন্ধ করে দেওয়া হয়। আজও দেখি কোরআনুল কারীমের কথাগুলো বলা হলে পরে মাহফিল মঞ্চে দাঁড়িয়ে যে বক্তার মাইক কেড়ে নেওয়া হয়। আজও দেখি মুসলমান রাষ্ট্র নামধারী মুসলমানই দেখা যায় ওই কাফেরদের ভূমিকা আজও তো তারা পালন করছে। তো তারা আবার কিসের মুসলমান? কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন কোরআনুল কারীমের হুঙ্কার বন্ধ করতে, কোরআনুল কারীমের ফুৎকার বন্ধ করতে, কিংবা তার উজ্জ্বল দীপ্ত বন্ধ করতে, আল্লাহ বললেন না তারা পারবে না।
আল্লাহ বলেন শুধু এই যুগেই নয়, রাসূলের যুগেও বন্ধ করতে চেয়েছিল। রব্বুল আলামিন বলেন ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বললেন ইউরিদুনা, তারা চায় আন ইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর প্রজ্বলিত নূরকে বন্ধ করতে, আল্লাহর প্রজ্বলিত নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। কিন্তু আল্লাহ বললেন ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহু, কখনোই পারবে না। আল্লাহ তার নূরকে অবশ্যই প্রজ্বলিত করবেন, আল্লাহ তার নূরকে বিজয় দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা তা অপছন্দ করে। কেমন করে বিজয় দান করবেন? তারাই বিজয়ের রাস্তা আমাদেরকে দেখায় দেয়, কেমনি বুঝায় দিই। এখন তো শহরের মধ্যে আপনার মাটির চুলা দেখা যায় না, বেশিরভাগই গ্যাস চলে আসছে, তাই না? তো মাটির চুলা দেখেছেন তো বড় বাবারা, তাই না? তো তারা দেখেছেন, তারা বুঝবেন আসলে ব্যাপারটা কেমন। তো এক মা এক সন্তান, আসরের সময় হয়ে গিয়েছে, নামাজ পড়াবে। তো বলছে বাবা ভাতটা বসাই দিয়েছি, দেখ ভাতটা মোটামুটি হয়ে আসতেছে, তো যখন তুই দেখবি যে ভাতের মধ্যে একটু ফেনা ফেনা হবে তখন তুই বন্ধ করে দিবি। মায়ের যে ছেলের বয়স হচ্ছে 6-7 বছর, আপনাদের ঘরে যাদের বাচ্চা আছে তারা দেখবেন 6-7 বছরের ছেলেগুলোকে যদি আপনি কথা বলেন, দেখবেন যদি আপনার ঘরে 2টা সন্তান থাকে, একটা যদি হুকুম দেন যে এটা নিয়ে আসো, কার আগে কোনটা যাবে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, ঠিক কিনা? আচ্ছা, ওই ঘটনা তো বলবো, মাঝখানে একটা ঘটনা বলি। আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় যে আজকালকার বাবা মারা ছোট্ট অবুঝ সন্তান 6-7 বছরের সন্তানকে কাজের তো হুকুম দেয়। কিছু কুলাঙ্গার বাপ মা আছে, কিছু কুলাঙ্গার বাবা আছে, চাচা আছে, যারা ছোট্ট ছেলেটারে দিয়ে দোকান থেকে সিগারেট আর বিড়ি নিয়ে আস নাই। বড় হলে বলে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, হুজুর আমার ছেলেটা মানুষ না, আমার ছেলেটা কথা শোনে না, আমার ছেলেটা দেখি ইয়াবা বা বিড়ি টিড়ি খায়। তো আপনি আপনার যে ছোট্ট ছেলেটাকে আজকে সিগারেট আনতে পাঠাচ্ছেন, আপনি আপনার ছোট্ট বাচ্চাটাকে অবধ শিশুটাকে যেতে দিয়ে আকিস বিড়ি আনাচ্ছেন, আপনার ওই ছেলেটা বড় হয়ে গাঞ্জা ইয়াবা টানবে না তো কে টানবে? আল্লাহ বলেন এই সন্তানগুলো বড় হবে ঠিকই, এদের দোষের বাবা মার কাছে দিবে। এরা যদি অপরাধ করার কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যায়, এরা বলবে অকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে তারা যখন জাহান্নামে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে ও আল্লাহ তাদের দেখায় দেন, আমার অভিভাবকদের দেখায় দেন, তাদেরকে আজকে অপমান করে তাদেরকে আজকে আমরা পায়ের নিচে পৃষ্ঠে এরপরে জাহান্নামে যাব, তাদেরকে আজকে আপনি আমাদের দেখায় দেন। আপনি হজ করে আসেন, আপনার ছেলেটা অমানুষ বানিয়েছেন, ছোট্টবেলা শাসন করেন নাই, এর দায় কিয়ামতের দিন আপনাকে নিতে হবে। প্রিয় ভাইরা আমার, যা বলছিলাম, মা নামাজে দাঁড়াবে, বলছে বাবা এখনই তো মনে হয় চলে আসবে, আমি নামাজে দাঁড়াচ্ছি, একটু নামাজটা আমি পড়বো, তুমি একটু পাকঘরে বসো। মা ছেলেটাকে পাকঘরে বসিয়ে ওইদিকে নামাজ পড়তে গেছে। যখন এবার নামাজে দাঁড়িয়েছে, তো ছেলেটা দেখতেছে কিছুক্ষণ পরে আপনার ভাতের মধ্যে ফ্যান আসছে। তো আগে তো কারেন্ট গেলে মোমবাতি লাগাতো, তো এখন ছেলেটা দেখে যে মা মোমবাতি ম্যাচ দিয়ে লাগায়, আর যখন মোমবাতিটা নিবায় তখন ফু দিয়ে নিবায়। এবার ছেলে তো অবুঝ শিশু, অত কিছু বুঝে না, তো ছেলে ভাবছে এটাও মনে হয় একই পদ্ধতি। তো ছেলেটা দেখছে যে আগুন উতলে গেছে, এবার ছেলেটা এখানে ফু দিয়ে নিবাবে, কিন্তু ফু তো এমনি দিলে হবে না, হাতে একটা নিয়েছে পাইপ নেওয়ার পরে দিয়েছে এই চুলায়, দেওয়ার পরে এবার জোরে মারছে ফু ফু। বলেন তো আগুন নিববে না বাড়বে? আগুন নিববে না বাড়বে? ঠিক এইভাবে যারা কোরআনুল কারীমের হুকুমিয়াতগুলো থামাতে চায়, দমাতে পারবেই না, বরঞ্চ কোরআনুল কারীমের হুকুমিয়াতগুলো ফুৎকার দিয়ে নিভাতে আসলে বরঞ্চ তারাই নিভে যাবে। কেন নিভে যাবে? দস্তোं दस्ती है दुनिया भी न छूरे हमने, दस्तों दस्ती है दरिया भी न छूरे हमने, बहर जुल्मत पे दौरा দিয়ে ঘুরে হামনে। প্রান্তর কি প্রান্তর, আমরা তো সেই বীর মুসলমান যারা সাগরের খরস্রোতা উত্তাল টাইগ্রিস নদীর দুভাগ ভাগ করে অশ্বরোহী মুসলমান আফ্রিকার ভূখণ্ডে কালিমার পতাকাকে উড্ডীন করেছে, ঠিক কিনা? আমাদের কেউ দমাতে পারবে না, যারা আমাদেরকে দমাতে চায় তারাই দমে যাবে। কেন? বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाले
ऐ आसमान ही हम सोबर कर चुका है तू इंतहा हमारा। এই পৃথিবী 100 বার টেস্ট করেছে এ মুসলমান জীবন দিতে পারে কিন্তু কাফেরের সামনে মাথা নত করতে জানে না। সুতরাং যারা আমাদেরকে দমাতে চায় কোনোদিনও সম্ভব নয়। প্রিয় ভাইরা আমার, যা বলছিলাম, ইমানদার হবে তারা যাদের সামনে আল্লাহর কুরআনুল কারীমের কথাগুলো বলা হলে পরে তাদের ঈমানটা বেড়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল হয়ে যাবে। আল্লাহর প্রতি তারা নির্ভরশীল হয়ে যাবে। শুধু তাই নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আরো সিম্পটম থাকবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার হবে তারা যারা তাদের সমাজে, তাদের ঘরে, তাদের অধীনস্থ যারা আছে যতটুকু পারে সে সালাত কায়েম করবে। শুধু সালাত কায়েম করেই ক্ষান্ত হবে না। আল্লাহ তাআলা বলেন শুধু সালাত কায়েম করেই ক্ষান্ত হবে না, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে। এই সিম্পটমগুলো যাদের থাকবে, এই গুণগুলো যাদের থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার আয়াতে তাদের সার্টিফিকেট দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এরাই সত্যিকারের মুমিন। কারা সত্যিকারের মুমিন? যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো বলা হলে পরে অন্তর কাঁপে, যাদের সামনে কোরআনুল কারীমের আয়াতগুলো বলা হলে পরে ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সালাত কায়েম করে, যাদের রিজিক দিয়েছি তারা ব্যয় করে, কোনো ভয় পায় না, কাফের মুশরিক কারো শক্তিকে কোনো ভয় না পেয়ে কোরআনুল কারীমের কথাগুলো বলে এবং তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই সত্যিকারের মুমিন। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনুল কারীমের বিজয় আল্লাহ তাআলা অবশ্যই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার 4 নাম্বার আয়াতে তাদের সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই সত্যিকারের মুমিন। এদের ছাড়া সব মিথ্যা মুমিন, ঠিক নয় কি? এরা ছাড়া তাহলে সব মিথ্যা মুমিন। শুধু তাই নয়, এই ঈমান আনার পরে শুধু ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ বললেন, আল্লাহ সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে আবার ঈমানদার অর্থাৎ সফল ব্যক্তিদের কথা বলেন। আল্লাহ বলেন শোনো, প্রকৃত ঈমানদারদেরকে আমি যাচাই বাছাই করে নেব। কিভাবে? শোনো, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না বি ওয়া হুম লা ইউফতানুন। আল্লাহ বলেন মানুষ কি মনে করে নাকি যে আমি ঈমান এনেছি এই কথা বললেই তাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? এটাকে মানুষ মনে করে নাকি? শোনো, এমনি আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন আমি অবশ্যই তাদের পরীক্ষা করব, আমি অবশ্যই তাদের পরীক্ষা করব, যেমনি করে তাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম। আমি অবশ্যই দেখে নেব কারা ইমানদার দাবিতে সত্যবাদী আর কারা ইমানদার দাবিতে মিথ্যাবাদী। বুঝতে পেরেছেন? আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ সেই আদি যুগেও পরীক্ষা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদেরকে কিভাবে ইমানের পরীক্ষা করেছিলেন, তারা কিভাবে সত্যিকারের ইমানদারের পরিচয় দিয়েছে। আপনি কি যদি ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসেন, আসার পরে এক বিশাল ইমানের পরীক্ষা শুরু হবে, বদরের যুদ্ধ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কয়েক রাসূলুল্লাহর সাহাবী নিয়ে মদিনায় এসেছেন। আবার মদিনায় আসার পরে এক যুদ্ধ অনুষ্ঠিত হবে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলে দিলেন যে যুদ্ধের জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি প্রস্তুতি গ্রহণ করুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শঙ্কিত এবং খুব ভীতগ্রস্ত যে আমার এই সাহাবীরা অল্প সংখ্যক সাহাবী, কাফেররা তদানীন্তন যুগে সুপার পাওয়ার, তাদের সাথে কি আমরা কুলাবো নাকি? রাসূলুল্লাহ খুব আশাহত দেখে আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে উঠলেন, হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ যখন শঙ্কিত তখন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন,
ইমজিবিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু মান তাশাব। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন আশাহত হচ্ছেন? আল্লাহর জন্য আমরা আপনার সঙ্গে যাব। হাইসু মান তাশাব, আপনি আমাদের নিয়ে চলেন। আপনি আল্লাহ তাআলা যেদিকে বলেন আমাদেরকে আপনি নিয়ে চলেন। হাইসুমা আমারাকাল্লাহ, আল্লাহ যেদিকে আদেশ করেন সেই দিকে আপনি আমাদের নিয়ে চলেন। আপনি ভীত হবেন না, ভীত হওয়ার কোনো, শঙ্কিত হওয়ার কোনো আশঙ্কাগ্রস্ত নয়। কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, ইন্না লাকুনু লাকা ক্বালা বানু ইসরাঈল লিমূসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমরা বনি ইসরাঈলের লোকদের মতো হযরত মূসাকে বলে উঠব না, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমানের পরীক্ষা দিতে রাজি আছি। আল্লাহু আকবার। আপনি আমাদের নিয়ে চলেন। মা আমারাকাল্লাহ, আল্লাহ যেদিকে বলেন আপনি আমাদের এই দিকে নিয়ে চলেন। আপনি আশাহত হবেন না, আমরা মূসা আলাইহিস সালামের জাতির মতো আপনাকে একবারও বলবো না, হে মূসা আপনি জিহাদে যান, আল্লাহ আর আপনি আপনার আল্লাহ একসাথে যুদ্ধ করেন। আমরা এটা বলবো না ইয়া রাসূলুল্লাহ। আপনার আশাহত কোনো হওয়ার আশঙ্কা নাই, আমরা আমাদের ঈমানের সর্বোচ্চটা পরীক্ষা দিব। সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা দিয়েছিলেন? বদরের যুদ্ধ শুরু হয়ে গেল, অনেকটি ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা রয়েছে, একটি জাস্ট ঘটনা বলে ঈমানের পরীক্ষা কেমনে তারা দিয়েছিল। বদরের যুদ্ধ যখন শুরু হলো, একের পর এক মুসলমানরা কাফিরদেরকে জাহান্নামে পাঠাচ্ছে। কিছু সংখ্যক সাহাবী রাসূলুল্লাহ শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূলের একজন সাহাবীর নাম হযরত উবাইদা ইবনুল জাররাহ। উবাইদা ইবনুল জাররাহ তিনি চলে গেলেন যুদ্ধ করার জন্য। তিনি মুসলমানদের পক্ষ থেকে মদিনার প্রান্ত থেকে তিনি বদরের প্রান্তে তিনি যখন দাঁড়িয়ে গেলেন, তিনি রাসূলুল্লাহর সৈনিক, তিনি আল্লাহর সৈনিক। তিনি দেখতে পেলেন অপোজিটে সে বদরের যুদ্ধের মধ্যে কাফেরদের মধ্য হয়ে তার আপন পিতাও এসেছে। বদরের যুদ্ধটা এমন হয়েছিল যে ধরেন ভাতিজা মুসলমান হয়েছে, চাচা কাফের রয়েছে, তো কাফেরদের পক্ষ থেকে চাচা এসেছে, মুসলমানদের পক্ষ থেকে ভাতিজা গিয়েছে। তো মুখামুখি যখন সংঘর্ষ হয়ে গিয়েছে, উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন গেলেন, তিনি দেখতে পেলেন অপর প্রান্তরে তার বাবা কাফেরদের মধ্য থেকে এসেছে। হযরত উবাইদা ইবনুল জাররাহ খোলা তরবারি নিয়ে সামনে গেলেন। বাবার সন্তানের আই কন্টাক্ট হয়ে গেল, চোখে চোখ পড়ে গেল। এবার সন্তান বাবার দিকে তাকিয়ে আছে, আরে মমতাময়ী বাবা, এই তো সেই বাবা যিনি যে না খেয়ে আমাকে খাওয়াছে, যিনি যে ভালো কাপড়টা না পরে আমাকে পরিয়েছে। হযরত উবাইদা ইবনুল জাররাহ বাবার দিকে তাকিয়েছেন মায়া মমতা ভরে। তিনি ভাবছেন আমার বাবারে আমি কেমনে হত্যা করি। পরক্ষণেই তার মনে হয়ে গেল আমি না আল্লাহর সৈনিক, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার প্রশ্ন করে, উবাইদা দুনিয়াতে বাবার মায়ায় পড়ে ঈমানটা তুমি পূরণ করো নাই, ঈমানের পরীক্ষায় তুমি অংশগ্রহণ করো নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো। হযরত উবাইদা ইবনুল জাররাহ এবার বাবার সামনাসামনি চলে গেলেন। একটা বারও তিনি চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে খোলা তরবারি দিয়ে কাফেরদের মধ্য থেকে আসে বাবা, কাফের বাবার এক কোবে ধর থেকে মাথাটা আলাদা করে দিলে। আল্লাহু আকবার। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। চারদিকে মুসলমানরা আনন্দে উৎসব করছি। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে আছেন। হঠাৎ করে দেখতে পেলেন আশপাশে সবাই আনন্দে মুখরিত। যখন মসজিদে নববীর একটি কোণা থেকে হু হু করে কান্নার আওয়াজ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে কাঁদে রে? নবীজি আমার সামনে গেলেন, গিয়ে দেখতে পেলেন হযরত উবাইদা ইবনুল জাররাহ মাথাটা হাঁটুর মধ্যে এইভাবে ঠেকিয়ে চোখের পানিগুলো দাদা করে ছেড়ে দিচ্ছেন, হু হু করে কাঁদতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, উবাইদা এইভাবে কাঁদতেছে কেন? কেন তার কান্নার কারণ কি? তোমরা কি তাকে কিছু বলেছো নাকি? একজন সাহাবী আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে গেল, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাইদা ইবনুল জাররাহর পিতা বদর ময়দানে তাকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীর, কে আমার উবাইদার বাবাকে হত্যা করেছে? কে আমার উবাইদার বাবার গায়ে হাত তুলেছে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যখন সাহাবীদের মধ্যে একজন সাহাবী উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাইদা নিজের হাতে কাফেরদের মধ্য থেকে আসে বাবাকে একভাবে ধর থেকে মাথা আলাদা করে দিয়েছে, ইমানের পরীক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিলেন, বললেন, উবাইদা আয় আয়। রাসূলুল্লাহ হযরত উবাইদাকে বুকের মধ্যে নিয়ে জড়িয়ে বললেন, উবাইদা রে, আমি দেখতে পেলাম নিজের বাবাকেও ছাড়ো নাই, ইসলামের জন্য আল্লাহর জন্য সব বিলিয়ে দিয়েছ। উবাইদা রে, আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতের 8টি দরজা তোর জন্য খুলে দেওয়া হয়েছে। সাহাবীরা এইভাবে ইমানের পরীক্ষা দিয়েছি। আপনি আমি ইমানের পরীক্ষা দেই, মসজিদে আসি তো নিজের ইমানদার দাবি করি, 500-1000 টাকায় আপনার আমার ইমান বিক্রি হয়ে যায়। 500-1000 টাকা আপনার ইমান বিক্রি হয়ে যায়। শুধু কি তাই, ইমানদারের পরীক্ষার একটি ঘটনা আরেকটি ঘটনা আপনাদের শোনাই, তাহলে পরিপূর্ণভাবে বুঝতে পারবেন। বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় হওয়ার পরে কাফিররা পরাজয় গ্রহণ করে যখন মক্কা নগরীতে গেল, এবার তাদের ভীষণ আর ভীষণ হয়ে গেল, এই ইসলামের ধারক আর বাহক মুহাম্মদ আমিন আব্দুল্লাহর পোলাকে জীবিত রাখা যাবে না। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার নীল নকশা আঁকতে লাগলো। কাফিরদের মধ্য থেকে একজন বলল, মুহাম্মদ আমিনকে যদি এইভাবে বলে আসার জন্য, এভাবে সে আসবে না, তো কিভাবে আনতে হবে? তাকে চক্রান্ত করে তার বিশ্বস্ত একজন সাহাবীকে মক্কা নগরীতে আনবো, আনার পরে তার মধ্যে প্রয়োজনা দিয়ে রাসূলুল্লাহ অর্থাৎ মুহাম্মদ আমিনকে আনবো। তো তারা দেখলো যে তারা দেখতে পারলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, অত্যন্ত সহজ সরল সাহাবী খুবাইবকে আনা যায়। তারা মিথ্যা কথা বলে হযরত খুবাইবকে মক্কা নগরীতে আনলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মক্কা নগরীতে আসার সাথে সাথে কাফিররা হযরত খুবাইবকে বন্দী করে ফেলল। বন্দী করার পরে এবার কাফিররা বলল, খুবাইব শোনো, তোমাকে সুযোগ দিচ্ছি, তোমার জীবনের বিনিময়ে মুহাম্মদ আমিনের জীবন যাবে, কথায় রাজি হয়ে যাও, তাহলে তোমাকে মুক্ত করে দেব, মক্কা নগরীতে বাড়ি করে দেব, গাড়ি করে দেব, সুন্দরী রমণী চাও সব দিয়ে দেব, রাজি হয়ে যাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাদের প্রস্তাব গ্রহণ করলেন না। এবার কাফেররা বলল, তুমি যদি প্রস্তাব গ্রহণ না করো তবে তোমাকে নৃশংসভাবে হত্যা করা হবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কোনো সমস্যা নেই, আমাকে তোমরা যা কিছুই করো, আমি জীবন দিতে পারি, কিন্তু আমি ঈমান দিতে পারবো না। এবার কাফিররা চক্রান্ত করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে মক্কার অদূরে একটি প্রান্তর রয়েছে যার নাম হচ্ছে তনঈম, জায়গাটা একটু উঁচা। তারা এলান করে দিল, মক্কা নগরের আমার বন্ধু বান্ধবরা, আগামী দিন খুবাইবকে তনঈম নামে জায়গায় হত্যা করা হবে। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে তনঈম জায়গার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। কাফির মুশরিকরা বৃদ্ধ থেকে শিশু, পুরুষ থেকে নারী সবাই এসে সমবেত হয়েছে। হযরত খুবাইবকে এইভাবে বেঁধে দেওয়া হয়েছে। এবার কাফিররা বলল, খুবাইব শোনো, তোমাকে বলছি এখনো সময় আছে, তোমার জীবনের বিনিময়ে মুহাম্মদ আমিনের জীবন যাবে, এই কথায় রাজি হয়ে যাও। হযরত খুবাইব বললেন, না, এটা সম্ভব নয়। এবার হযরত খুবাইবকে বললেন, তোমাকে এবার হত্যা করা হবে। খুবাইব রাদিয়াল্লাহু বললেন, থামো, একটু শোনো। এবার বলল, কি বলবে বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমাকে তোমরা কাবার দিকে ফিরে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দাও, এরপরে তোমাদের যা ইচ্ছা করিও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলা হলো, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলার প্রস্তাব তারা মানল, দড়িগুলো খুলে দেওয়া হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাবার দিকে ফিরলেন, কত সুন্দর শ্রুতি মধুরভাবে 2 রাকাত সালাত খুব দ্রুতই আদায় করে ফেললেন তিনি। এবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে ফিরে বললেন, আমাকে তোমরা বেঁধে ফেলো, আর একটা কথা শোনো, আমি খুব দ্রুতই 2 রাকাত সালাত আদায় করেছি, এই জন্য আমি আমার মন ভরে যখন আমি সিজদায় ছিলাম, আমার বড় মনের আশা হচ্ছিল আল্লাহর সঙ্গে অনেকগুলো কথা বলতে, কিন্তু আমি যদি এখন সিজদার মধ্যে সালাতের মধ্যে দেরি করি তাহলে তোমরা তো বলে দেবে যে মুসলমানের সন্তান মৃত্যু থেকে ভয় পায়, সেই জন্য সালাতকে দীর্ঘায়িত করে। এই জন্য আমি সালাতকে দীর্ঘায়িত করলাম না, খুব দ্রুতই 2 রাকাত সালাত আদায় করলাম। তিনি 2 রাকাত সালাত আদায় করার পরে তাকে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে লাস্ট প্রস্তাব দিল, ও খুবাইব,
শেষ প্রস্তাব দিচ্ছি, শোনো, তোমাকে মুক্কার যা কিছু চাও সব দিয়ে দেওয়া হবে, শুধু রাজি হয়ে যাও, শুধু রাজি হয়ে যাও যে তোমার জীবনের বিনিময়ে মোহাম্মদ আমিনের জীবন যাবে। ইসলাম নিয়ে তুমি একটি কথা বলো, শুধু একটি কথা বললেই হয়ে যাবে, ইসলাম নিয়ে একটু কটূক্তি করে এইটুকুতেই হয়ে যাবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাযী বিয়াদিহি নাফসি, শোনো, আমি খুবাইবের প্রাণ যে সত্তার হাতে, ওই আল্লাহর কসম করে বলছি, আমি খুবাইব জীবন দিতে পারি, কোনোদিনও ঈমান দিতে পারবো না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁধে দেওয়া হলো। কাফিররা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুলগুলো কেটে দিল, পায়ের আঙ্গুলগুলো কেটে দিল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল বেবে, পায়ের আঙ্গুল বেবে রক্তের স্রোত ধারা নেমে গেল, ফিনকি দিয়ে রক্তগুলো টপ 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 করে বের হচ্ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে আছেন, আকাশের দিকে তাকিয়েছেন। কাফেররা এই সময় এসেও তার ইমানের পরীক্ষা নিল। বলল, খুবাইব, তোমাকে শেষ আমরা অফার দিচ্ছি, তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দেওয়া হবে, তোমাকে কষ্ট থেকে পরিত্রাণ দেওয়া হবে, শুধু একটা কথার ওপর রাজি হয়ে যাও, তোমার জীবনের বিনিময়ে কাফেরদের, তোমার জীবনের বিনিময়ে রাসূলুল্লাহর জীবন যাবে, এই কথার ওপর তুমি রাজি হয়ে যাও, এইটুকুতে রাজি হয়ে যাও, সব কিছু তোমাকে দিয়ে দেওয়া হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো কাফেররা, আমি খুবাইব আবারও বলছি, আল্লাহর সে কসম, আল্লাযী বিয়াদি নাফসি, আমার জীবন যার হাতে, আমি খুবাইব জীবন দিতে পারবো, কিন্তু ঈমান আমি দিতে পারবো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে এবার ফাঁসির মঞ্চে উঠানো হলো, শুলে জড়ানো হবে, গলার মধ্যে দড়িটা পেঁচায়া দিছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকিয়ে তিনি বললেন, আল্লাহুম্মা আহসাহিম আদাদা وقتلهم بدادا ولا تقعد منهم أحدا। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শেষ মুহূর্তে আকাশের দিকে তাকিয়ে থাকলেন। আজও সেই আকাশের দিকে কারাবন্দী মজলুম আলেমদের দিকে তাকালে দেখা যায় তারা কি যেন আকাশের দিকে তাকিয়ে বলে। দেখা যায় মাঝে মাঝে দেখা যায় তারা যখন তাদেরকে এক সেল থেকে আর এক সেলে নিয়ে যাওয়া হয়, মাঝে মাঝে দেখতে পাওয়া যায় আমাদের আল্লাহ সাইদে আকাশের দিকে তাকিয়ে কি যেন বলতেন, কি যেন বলতেন। আমার মনে হয় তারা একই কথা বলতেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলার মতো। হযরত খুবাইব বলে উঠল, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহসাহিম আদাদা ওয়া কতালাহুম বাদাদা, মাবুদ মেহেরবান, যারা আমাকে আজকে অন্যায়ভাবে হত্যা করলো, আজকে যারা অন্যায়ভাবে আমাকে নিঃশেষ করে দিল, ওয়ালা তাকদা মিনহুম আহাদা, একজনকেও তুমি পৃথিবীর বুকে নিস্তার দিও না। এই পৃথিবীর বুকে নমরুদ ছিল, ফেরাউন ছিল, মুসার পরীক্ষা নিতে চেয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নিতে চেয়েছিল, আবু জাহাল ছিল, মুহাম্মদ আমিনকে দমিয়ে দিতে চেয়েছিল। বর্তমানেও রামবাম নাস্তিকেরা ইসলামকে দমাতে চায়। যত ইসলামকে দমাতে চাক, শেষ রক্তবিন্দু দিয়ে ইসলামের হুকুমিয়াতের কথা বলে যাব, ইমানের পরিচয় দিয়ে সফল ব্যক্তি হয়ে পৃথিবী থেকে বিদায় নেব, তাও কাফেরের সামনে মাথা নত করব না। রাজি আছেন তো মুসলমান? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ। তো প্রকৃত সফলতা কোথায়, এটা বলেই আলোচনা শেষ করে দেব। এই পৃথিবীতে ইমানের পরীক্ষা দিয়ে যখন আমরা মৃত্যুবরণ করব, সেখানেই প্রকৃত সফলতা। কোথায়? সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াত যদি একটু পর্যবেক্ষণ করেন আপনি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাত ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত শুনেন না, এখানে এমন এক ব্যক্তিও পাওয়া যাবে না। আমরা প্রত্যেক জানাজায় গেলে আয়াত শুনতে পাই, কিন্তু গোটা আয়াতের মধ্যে এটা হচ্ছে আয়াতের একটা অংশ বিশেষ, কিন্তু গোটা আয়াত আল্লাহ কি মারাত্মক কথা বলেছেন আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
ও ভাই, আমি নিজে বলি, আমি সাইদুল ইসলাম মাসুদ, আমি মৃত্যুকে ভয় পাই না, মরণকে আমি একদমই ভয় পাই না। আমি কেন ভয় পাই না? আমি ভয় পাই ওইটাকে, কোনটাকে জানেন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আমি ওইটাকে ভয় পাই যে কিয়ামতের ময়দানে তাদেরকে তাদের প্রতিফল দিয়ে দেওয়া হবে। যদি মরে গেলেই শেষ হয়ে যেত, খোদার কসম মৃত্যুকে ভয় পেতাম না। কিন্তু মরে যাওয়ার পরেও যে ওই যে আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তাদেরকে তাদের প্রতিফল দিয়ে দেওয়া হবে। সেদিন প্রতিফল দেওয়ার পরে গুনাহগুলো ডিসপ্লেতে যখন উঠবে, তখন যদি শত চেষ্টা করি আল্লাহ এটা আমি করিনি, আল্লাহ বলেন তোর মুখের কথা আমি শুনবই না। কি করবো জানো? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন আমি সেদিন মুখটারে বন্ধ করে দিব। শুধু তাই নয়, হাতগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে। এই হাত দিয়ে মুখ বেরিয়ে হয়ে যাবে, এই হাতগুলো আল্লাহর সঙ্গে কথা বলবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, শুধু হাতগুলো কথা বলবে না, ওয়াতাশহাদু আরজুলুহুম, এই পাগুলো সাক্ষ্য দেবে। কোথায়? 500 টাকা, 1000 টাকা, একটা সমোসা, একটা পানি, একটা 500 টাকা, এক প্যাকেট বিরিয়ানির জন্য কোথায় মিছিল দিয়েছো, আর কোন ইসলামের বিরুদ্ধাচারণের মিছিলে গিয়েছো, সবগুলো ওয়াতাশহাদু আরজুলুহুম, তোমার পাগুলো কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিয়ে দিবে। যা করেন আপনি বিমা কানু ইয়াকসিবুন, সব দেখতে পাবেন। তো মরণকে ভয় পেতাম না। আল্লাহ বললেন তার যখন দাঁড়ানো হবে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে তাদের প্রতিফল দিয়ে দেওয়া হবে। এরপরে ফামান যুহজিহা আনিন নার, প্রতিফল পাওয়ার পরে এই প্রতিফল দিয়ে যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাত, যে নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারবেন, আল্লাহ বলেন ফাকাদ ফাস, সে সফল। কে সফল? সে সফল। কে সফল? যে নিজের আমলগুলো দিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিজেকে নিতে পারবে, সেই সফল। আল্লাহ যেন আমাদের সেই সফল ব্যক্তি হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপর আয়াতটা শুনেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন তো কেবল ধোঁকার সামগ্রী। তো পার্থিব জীবন কেবল ধোঁকার সামগ্রী, 2 মিনিটে একটা উদাহরণ দিয়ে বোঝাই, শুনবেন? উদাহরণ দিয়ে বোঝাই। এক কৃষক মাঠে ঘাটে কাজ করছে, হঠাৎ করে পিছন থেকে এক কোমল কণ্ঠে আওয়াজ পেল। কৃষক মানুষ পেছন থেকে একটা কোমল কণ্ঠে আওয়াজ পেলে পেছনে তাকিয়েছে, যখন কৃষক একবার আটকে উঠছে। কি সুন্দর রমণী, ডাক দিয়ে বলতেছে, ও কৃষক, আমি তোমাকে বিয়ে করতে চাই। কৃষক মানুষ, বড় লোকেরাও না, যারা একটু টাকা পয়সা আছে, এখন তো আবার নিজের মেয়েদেরকে ইউরোপওয়ালাদের তারা কারো কাছে বিয়ে দেয় না, মানে অন্য কোনো ছেলেদের কাছে এখন বাপ মা যারাদের মেয়ে আছে, বিশেষ করে অনেকাংশই লোক তারা ইউরোপিয়ান ছাড়া বাংলাদেশে যারা কাজ করবে ধরে কিসের কাজ। তো কৃষক মানুষ, সুন্দর কন্যা বিয়ে করা প্রত্যেকটা পুরুষের স্বপ্ন। এবার কৃষক যখন সুন্দরী রমণী বলছে, ও কৃষক, আমি তোমাকে বিয়ে করতে চাই, কৃষক তো ভাবছে খুশির ব্যাপার, চলো যাই কাজের কাছে, এখনই তোমার সাথে আমার বিয়ে করা দরকার। কৃষক এবার কাজের কাছে নিয়ে গিয়েছে, রাগ দিয়ে বলতেছে, কাজী সাহেব কই আপনি আমাদের বিয়ে পড়ান। কাজী সাহেব লিখতেছিল, হঠাৎ করে যখন ডায়েরি থেকে মাথাটা উপর করছে, দেখে কৃষকের সাথে সুন্দর রমণী। ডাকতে হবে, কৃষক থাম, এত সুন্দর নারী, তুই মূর্খ সূর্খ মানুষ, মাঠে ঘাটে কাজ করস, তোর সাথে তো এমনি যাই না, এমনি তো আমার সাথে যায়। এই কৃষক, তোর বিয়ে করা লাগবে না, এতে আমি বিয়ে করব। বিয়ের আগের ঘটনা, এখন তো বিয়ের পরেও আরেক বেটার বউ নিয়ে পালায়া যায়, মিথ্যা বলছি নাকি? কৃষক এবার কাজী আর কৃষকের মধ্যে লাগছে পেঁচ, দুজন একদম মারামারি হয়ে যাবে। বলছে, কাজী সাহেব আমাকে সে বিয়ে করবে বলছে। এবার কাজী সাহেব বলে, না, আমি শিক্ষিত, তোর থেকে আমার একটু জ্ঞান একটু ভালো আছে, তোর থেকে আমি একটু জাতের মানুষ আছি, তুই অজাতের মানুষ, আমি বিয়ে করব। এবার ওই নারী বলতেছে, দাঁড়াও, মারামারি করো না, চলো যাই তোমাদের বাচ্চার কাছে, বাচ্চা যাকে ডিসিশন দেবে সে বিয়ে করবে। এবার কৃষক আর চাষি, কৃষক আর কাজী, দুইজন চলে গেছে বাচ্চার দরবারে। কি বলতেছে, বাচ্চা, আমরা দুইজন, আমাকে বিয়ের অফার দিয়েছে, আমি গেলাম কাজীর কাছে, কাজী বলতেছে সে বিয়ে করবে, তো বিশাল বড় পাজি, একটা সমাধান দেন আপনি। বাচ্চা এবার সুন্দর রমণীর দিকে তাকিয়েছে, যখন বাচ্চাও পাগল হয়েছে, তখন বলেন, তোরা দুইটাই থাকে রে, আমি বিয়ে করব। এবার তিনজনের মধ্যে বিশাল মারামারি, এখনই মারপিট হয়ে যাবে। এবার সুন্দর রমণী বলে, থামো, মারপিট করো না, চলো মাঠে চলে যাই, মাঠের মধ্যে খেলা হবে। এখন তো আবার কেউ ঘরের মধ্যে বলে, হুঙ্কার দিয়ে বলে, খেলা হবে, আছে না নাই? এবার কৃষক বলল, চলো তাহলে মাঠের মধ্যেই খেলা হবে।
মাটির মধ্যে সুন্দর রমণী সামনে হাঁটছে দৌড়ায়, তিনজনও দৌড়ায় দৌড়ায় হাঁটতেছে। কৃষক মানুষ মারে গাড়ে কাজ করে, অত পুষ্টি নাই। কিছুক্ষণ পরেই যখন সুন্দরী রমণীকে ধরতে যাবে, কাত করে পড়ে কৃষক সেখানেই নাই। এবার রয়েছে কাজী আর বাচ্চা। সুন্দর রমণী দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, হঠাৎ করে কাজী সাহেব পরে শেষ, সেও নাই। এবার রয়েছে বাচ্চা। বাচ্চা এবার ধরতে যাবে, ধরতে ধরবে একদম কাছি, ঠাস করে বাচ্চাও নাই। বাচ্চা পরে গিয়ে বলতেছে, ওই সুন্দরী কে তুমি? কিছুই তো বুঝলাম না। তোমাকে ধরতে ধরতে দেখলাম কৃষক পড়ে গেল, তোমাকে ধরতে ধরতে দেখলাম কাজী বেটা পড়ে গেল, আমিও ধরতে ধরতে মরে যাচ্ছি। কাহিনী কি বলো? সুন্দর রমণী বলে, শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি তো পার্থিব দুনিয়া, আমি তো ধোঁকার সমুদ্রী। আমাকে যারা ধরতে আসবে, ধরতে ধরতে কবরে চলে যাবে, তাও আমাকে কেউ ধরতে পারবে না। পানিকে আপনি যতই ধরতে চান, এ পানি আপনার সঙ্গে প্রতারণা করবে। ঠিক দুনিয়া হচ্ছে সেই রকম, যারা দুনিয়াতে ভোগ বিলাস করতে চাইবে, দুনিয়াকে ধরতে চাইবে, ধরতে গিয়ে মরে যাবে, কবরে চলে যাবে। দুনিয়াকে ধরা সম্ভব হবে না। আজকে যারা ক্ষমতার বাহাদুরি করছো, ক্ষমতা চিরদিন থাকবে না। গাড়ির চাকা সবসময় এক দিকে থাকে না, গাড়ির চাকা ঘুরে বলেই গাড়ি চলে। সুতরাং ক্ষমতার মোহে পড়ে দুনিয়াকে ভোগ করার আশায় ইমানের পরীক্ষা দেয়া লোকদেরকে তোমরা এইভাবে নির্যাতনের শিকার করো না। আসবে আসবে, অবশ্যই দিন আসবে, সফলতা আমাদের আসবে যদি আমরা ইমানের পরিচয় দিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।